গতকাল রাতে বরানগরে গোপাল লাল ঠাকুর রোডে একটি বস্তিতে শঙ্কর রাউত ও তার দলবলেরা আক্রমণ চালায়। সেইখানকার মানুষেরা বরানগর থানায় লিখিত অভিযোগ করে তারপরে গতকাল রাতে শঙ্কর রাউত সহ আরও 4 জনকে বরানগর থানার পুলিশ গ্রেফতার করে। আজ দুপুর 1টা নাগাদ বরানগর থানার পুলিশ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠায়। ওই অঞ্চলের মানুষের অভিযোগ, বছরে 2 বার রক্ত দিতে হবে, রক্ত না দিলে 1000 টাকা করে দিতে হবে। যে কোনো সময় শঙ্কর রাউতের লোকেরা এসে তাদেরকে ওপরে জোর জুলুম করে টাকা তোলা এবং অত্যাচার করা, থ্রেট করা চলে দীর্ঘদিন ধরে। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু শঙ্কর রাউতের দাদাগিরি এখনও বরানগর অঞ্চলে বন্ধ হয়নি। বিভিন্ন সময়ে এই শঙ্কর রাউতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এবারও মহিলাদের ওপরে আক্রমণ, মহিলাদের ওপরে অত্যাচার এবং বিভিন্ন অভিযোগ শঙ্কর রাউতের বিরুদ্ধে সেই অঞ্চলের মানুষেরা করে। কালকে ঘটেছে বলতে ওনার সঙ্গে মারপিট হচ্ছে, মানে ওনাকে টর্চারিং করেছে, ওনাকে টর্চারিং করতে আমরা সব ঝাঁপিয়ে পড়েছি। তারপরে ওনার ছেলেরা আমাদেরকে মারধর চালু করে। তারপরে আমরা ডাকি এই সজলদার প্রার্থীদেরকে, মানে কর্মীদেরকে। তারপরে ওনাদেরকেও লাঠি নিয়ে তাড়া করে, মারধর করা চালু করে। প্রথম কথা, আর বছরে ওনার 2 বার রক্ত পরীক্ষার জোর জুলুম দিতেই হবে, নাহলে 1000 টাকা করে লাগবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, না হলে ঘরে তালা দিয়ে দেবো, থাকতে দেবো না। টর্চারিং, ছেলেরা হুমকি ধুমকি, মানে দীর্ঘদিন এরকম চালু করে ওরা, দীর্ঘদিন চালায়। তারপরে অত্যাচার এখনো ওদের। আমরা চাই সজলদাকে একটাই বক্তব্য, ওদের কঠোর শাস্তি চাই, আর কিচ্ছু চাই না। বিশেষ করে শঙ্কর রাউতের আমরা শাস্তি চাই। এই যে শঙ্কর রাউতের এই যে সম্পত্তি, এই যে ওরা কি করে করেছে আমরা বলতে পারবো না। ওরা মানে সব বেআইনি ভাবে, মানে গরিবের পয়সা নিয়ে এসব করেছে ওরা। দীর্ঘদিন ধরে এইভাবে এলাকায় চর্চা করছে। হ্যাঁ, উনি অনেক চামচা পুষে রেখেছে, ওনার অনেক চামচা আছে। এখনো চামচারা হুমকি দিচ্ছে, এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে। এখনো এলাকায় আপনারা ভয় আছে? এখনো আতঙ্কিত হয়ে আছি। এখনো আমরা ভীতু। আমাদের নিরাপত্তা চাই আমাদের। যখন নাকি শঙ্কর রাউত অত্যাচারগুলো করে, সজল ঘোষ যখন নাকি শুভেন্দু অধিকারী জিতে যায়, বিজেপি আসে। বিজেপি এসে যখন নাকি সব পরিবেশ ঠান্ডা, শুভেন্দু অধিকারী সব এসছে, সব ঠান্ডা। সজল ঘোষ যখন এসছে, আমি বলেছিলাম সজল ঘোষকে আমি জানাব, এত অত্যাচার, তার জন্য কালকে হামলা করছে। অত্যাচার বন্দুকের বাট দিয়ে আমাদের সব মারধর করতে আরম্ভ করেছে, মাথার মধ্যে, আঙ্গুলের মধ্যে, যা খুশি তাই, যা খুশি। শারীরিক যেইভাবে অত্যাচার করে, শারীরিক অত্যাচার করে, মানসিক যেইভাবে অত্যাচার করে, সব রকম ভাবে অত্যাচার করে শঙ্কর রাউত। রক্তদান শিবিরে কি হতো? রক্তদান শিবিরে 1000 টাকা করে দিতে হবে যদি রক্ত না দাও। রক্তদান শিবির কি স্বেচ্ছায় রক্তদান, তাই তো? রক্তদান স্বেচ্ছায় রক্ত শিবির, সেটাকে কি করেছে? রক্তদান হচ্ছে শঙ্কর রাউতের অনেক ক্যান্ডিডেট কি করে, শঙ্কর রাউত হচ্ছে যে অসুস্থ থাক, বিছানায় শয্যাগত থাক, রক্ত দিতে। আর রক্ত যদি না দাও 1000 টাকা করে দিতে হবে। আমি একটা কিডনি নেই, আমি অসুস্থ। তারপরেও নিয়েছে, তাহলে চলে যাও, তালা দাও, চলে যাও। এখন আমার আর ভয় নেই। কোন বস্তিতে এটা, কোন জায়গাটাতে? বরানগর বাগানে, গোপাল লাল ঠাকুর রোডে। প্রতিদিন প্রতিদিনই কি ওরা অত্যাচার করতো এর আগে? প্রত্যেকদিন তো অত্যাচার হয় না, যখনই নাকি ওরা সুযোগ পায় তখনই। কাদের বিরুদ্ধে অভিযোগ করেছে? আমি অভিযোগ করেছি শঙ্কর রাউত, সুবল, অর্পণ, বান্টি, আর হচ্ছে সঞ্জয় ধর, ডাক নাম ছোটকা, পূজা, লক্ষ্মী যাদব, টিঙ্কু, এদের নামে আমি করেছি অভিযোগ। এই যে শঙ্কর রাউতকে অ্যারেস্ট করেছে, মানে প্রশাসনের কাছে কি দাবি করবে? ও আমাদের উপরে যা অত্যাচার করেছে সেই বিচার, আমরা সুবিচার চাই।
সুবিচার চাই, যে এই অত্যাচারগুলো যেন আমাদের যেন আমাকে যে মারধর করা হয়েছে কঠোর শাস্তি চাই।